শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মোট 4 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এর আগে সকাল 10:50 ট্রাইব্যুনালে পৌঁছান তিনি। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 1400 আন্দোলনকারী নিহত হয়েছেন। জাতিসংঘের এমন পরিসংখ্যান সহ বাংলাদেশে শেখ হাসিনা সম্পর্কিত আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন সাক্ষ্যতে তুলে ধরেছেন মাহমুদুর রহমান। এর আগে সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্যে তিনি বলেন, ভারতের সহযোগিতায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করেছিল। বিচার বিভাগ, সেনা কর্মকর্তা, ডিজিএফআই, পুলিশ, মিডিয়া সহ প্রায় সকলে তার সহযোগী হিসেবে কাজ করে। সাবেক 3 সেনা প্রধানের নাম উল্লেখ করে বলেন, তারা দায় এড়াতে পারেন না। মাহমুদুর রহমান বলেন, ক্ষমতায় এসে শেখ হাসিনা তার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে দুর্বল করার পরিকল্পনার অংশ হিসেবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়। এদিকে জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কর্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলির ঘটনায় ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের আদেশ হবে বৃহস্পতিবার। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। যেটি জানতে চাই যে যেই সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান, সেই সাক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ কি বলেছেন এবং মাহমুদুর রহমানের সাক্ষ্যের প্রয়োজনীয়তার বিষয়ে আসলে কোর্ট কি বলছে, তার সাক্ষ্য কেন নেওয়া হলো? মমিতা, আপনি জানেন যে গতকালকে সাংবাদিক মাহমুদুর রহমান 11:30টার দিকে এসেছিলেন এবং 1.5টারও বেশি সময়, অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় তার প্রথম দিনের যে সাক্ষ্য তিনি দিয়েছেন জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আরও 3 জনের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিচ্ছেন। এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন যেটা আজকে ট্রাইব্যুনাল 1-এ তিনি বলছেন যে এই জুলাই আগস্ট এই অভ্যুত্থানের পর যে ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে, এখানে তিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন। তিনি বারবার বলছেন যে দীর্ঘ 16 বছর শেখ হাসিনার শাসনামলে যে এখানে মানবতা বিরোধী যে কার্যকলাপগুলো হয়েছে, তিনি শাপলা চত্বরের কথা বলেছে, তিনি এখানে জামাতের যে যুদ্ধাপরাধের বিচার সেটা নিয়ে কথা বলেছেন। অর্থাৎ তিনি দীর্ঘ 16 বছরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি এখন প্রত্যাশা করছেন যে যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের পরে একটি নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে ন্যায় বিচার পাবেন এবং যারা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবার যেন এই ন্যায় বিচার দেখে যেতে পারে এবং এই ন্যায় বিচার যদি হয়, যারা এখানে দণ্ডিত বা যারা অপরাধ করেছে তারা যদি বিচারটা, তাদের যদি শাস্তিটা হয় এবং সেই বিচারটা যদি কার্যকর হয়, তাহলে শহীদ পরিবার এবং আহত যারা রয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। তিনি বেশ কয়েকটি এখানে যুক্তি তুলে ধরেছেন যে আগেকার যে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর বিচার করা হয়েছিল, সেখানে আইনজীবীদের মধ্যে যে একটি নাটক করে বিভিন্ন আসামির বিচার করা হয়েছিল সেটি তিনি তুলে ধরেছেন। এবং তিনি আজকে যেটি বলছেন যে আজকে দ্বিতীয় দিনের যে সাক্ষী তিনি দিয়েছেন, সেখানে তিনি তুলে ধরেছেন যে দীর্ঘ 16 বছরে এখানে যেভাবে অপরাধ করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে। যেটা জানতে চেয়েছিলাম যে আমরা জানি যে বিভিন্ন ধরনের সাক্ষীর আসলে ক্রাইটেরিয়া রয়েছে, প্রত্যক্ষ বলেন, নির্যাতিত বলেন, তো মাহমুদুর রহমানকে কোন ক্রাইটেরিয়ার মধ্যে ফেলা হয়েছে? এখানে তিনি নিজেও নির্যাতিত, সেটি কিন্তু ট্রাইব্যুনালে তিনি তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে এখানে শুধুমাত্র যে জুলাই আগস্টের গণহত্যা বা মানবতা বিরোধী হত্যায় যারা আহত এবং নিহত হয়েছে শুধু সেইটি নয়, গুম খুনের বিভিন্ন দীর্ঘ 16 বছরে যে গুম খুন করা হয়েছে সেগুলোরও বিচার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর যারা জড়িত রয়েছে তাদেরকে বিচার করা হবে। অর্থাৎ তিনি এক দাগে যেটা বলছেন যে এরকম একটি বিভীষিকাময় অধ্যায় যেন আর কখনো ফিরে না আসে, যে যারা অপরাধ করেছে, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী, তিনি যেন বিচারের আওতায় আসে, সেটি কিন্তু মাহমুদুর রহমান প্রত্যাশা করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি মৌমিতা, এখানে তিনি সহ 46তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজকে শেষ হয়েছে এবং এখন কিন্তু আসামি পক্ষের থেকে বিস্তারিত আপনার কাছ থেকে আমরা আরো পরে জানবো। অনেক ধন্যবাদ কুণ্ডু আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য।